হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। এবং এই ফায়ার এক্সটিংগুইশারটা হচ্ছে এনএফপিএ 10 যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ এনএফপিএ 10 স্ট্যান্ডার্ড অনুসারে ফায়ার এক্সটিংগুইশারটা ডিজাইন, ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং করা হয়ে থাকে। তো আজকে আমি এনএফপিএ 10 নিয়ে কথা বলবো না, আজকে আমি কথা বলবো হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার কাকে বলে এবং ফায়ার এক্সটিংগুইশার টাইপ এবং কি কোন এক্সটিংগুইশার কোন জায়গাতে বা ইউজ করা হয় সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো ফ্রেন্ডস, তার আগে আমি একটু বলে নেই যে আমাদের এই টিউটোরিয়ালটা হচ্ছে ফায়ারের 4 নম্বর টিউটোরিয়াল এবং এমপি ইঞ্জিনিয়ারিং এর 22 নম্বর টিউটোরিয়াল। তো তার আগে আমি যে টিউটোরিয়াল ছিল ফায়ারের 3 নম্বর টিউটোরিয়াল, ফায়ার 3 এবং এমপি হচ্ছে 21 টিউটোরিয়াল, সেটা হচ্ছে আমি ফায়ার নিয়ে কথা বলছি এবং ফায়ারের ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছি এবং হচ্ছে ফায়ার কয়টা ক্লাসের ফায়ার দিচ্ছে সেটা নিয়ে কথা বলছি। কারণ আজকে এক্সটিংগুইশার নিয়ে যখন আমরা কথা বলবো, কোন ক্লাস ফায়ারের জন্য কি ধরনের টাইপের এক্সটিংগুইশার ইউজ করবো সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি ক্লাস ফায়ারের কি কি ক্লাস রয়েছে সেগুলো যদি না জানেন, তাহলে আপনারা এই ভিডিওটি দেখার আগে আগে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে। তো চলুন কথা না বলে আমরা মূল টপিকসে চলে যাই। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার কি? তো ফ্রেন্ডস, আমি এক কথায় যদি বলি যে ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে একটা পোর্টেবল ডিভাইস, যেটা হচ্ছে কিছু কেমিক্যাল, ওয়াটার অথবা গ্যাস কন্টেইন করে উইথ প্রেসারে হচ্ছে কন্টেইন করে, এবং ওই পোর্টেবল ডিভাইসের এই সাবস্টেন্সগুলো ইউজ করে আমাদের স্মল স্মল যে ফায়ার গুলো রয়েছে অথবা ফায়ার যখন ইনিশিয়েট হয় ঠিক ওই অবস্থায় এই কেমিক্যাল বা এই সাবস্টেন্স গুলো হচ্ছে আমরা স্প্রে করে বা অ্যাপ্লাই করে আমরা সেই স্মল ফায়ারটাকে কন্ট্রোল অথবা পুট আউট করে থাকি, অর্থাৎ নিবানো হয়ে থাকে। এবং এই এক্সটিংগুইশারটা যেহেতু পোর্টেবল ডিভাইস, এক্সটিংগুইশারটা আমরা যে কোনো জায়গায় প্রতিস্থাপন করতে পারি এবং যে কোনো জায়গায় আমরা হাতে করে ক্যারি করতে পারি। এবং এই এক্সটিংগুইশারটা নরমালি হচ্ছে ফ্রেন্ডস আমাদের হচ্ছে স্মল ফায়ারের জন্য ইউজ করা হয়। এইটা যখন বড় ধরনের আগুন হয়ে যাবে অর্থাৎ আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সেই আউট অফ কন্ট্রোল ফায়ারের জন্য কিন্তু এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয়ে থাকে না। এটা খুবই স্মল এবং ছোট আকারের ফায়ার এক্সটিংগুইশার, যখন আগুন থাকে তখন এটা ইউজ করা হয়ে থাকে। তো এই ছিল ফায়ার এক্সটিংগুইশার। তো দেন হচ্ছে টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশার। ফ্রেন্ডস, আমাদের মূলত 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং এই 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে নরমালি আমাদের হচ্ছে ক্লাস অফ ফায়ারের উপর ডিপেন্ড করে এই 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশার নরমালি মোস্ট কমন টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তো প্রথমে হচ্ছে কি যে ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার বা এপিডব্লিউ, এটাকে এপিডব্লিউ ফায়ার এক্সটিংগুইশারও বলা হয়ে থাকে। এপিডব্লিউ মানে হচ্ছে এয়ার প্রেসারাইজড ওয়াটার, অর্থাৎ ওয়াটারটাকে এয়ার দ্বারা প্রেসারাইজ করে এক্সটিংগুইশারটা তৈরি করা হয়ে থাকে। এবং দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড টাইপ এক্সটিংগুইশার বা এটাকে CO2 এক্সটিংগুইশারও বলা হয়ে থাকে। ড্রাই কেমিক্যাল টাইপ অথবা এবিসি টাইপ পাউডার টাইপ এক্সটিংগুইশার। দেন হচ্ছে ওয়েট কেমিক্যাল টাইপ এক্সটিংগুইশার, তারপর হচ্ছে ফোম টাইপ এক্সটিংগুইশার। এই 5 ধরনের এক্সটিংগুইশার নরমালি আমাদের হচ্ছে যে ক্লাস অফ ফায়ার রয়েছে সেগুলোকে হচ্ছে কন্ট্রোল এবং রিভারের জন্য ইউজ করা হয়ে থাকে। তো প্রথমে আমরা জানবো যে ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশারটা কি এবং সেটা কি ধরনের সাবস্টেন্স আমাদের হচ্ছে ক্যারি করে এবং কি কোথায় আমরা এটা ইউজ করি। তো ফ্রেন্ডস, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার মেইন এজেন্ট হচ্ছে আমাদের হচ্ছে ওয়াটার। এই সিলিন্ডারের মধ্যে এই যে ওয়াটার রয়েছে এখানে, এই ওয়াটারটাকে আমাদের নর্মাল যে এয়ার রয়েছে এই এয়ার দ্বারা হচ্ছে এটাকে প্রেসারাইজ করা থাকে এবং এই প্রেসারটাকে মনিটরিং করার জন্য এখানে একটা প্রেসার গেজও ইউজ করা থাকে। কারণ কি, যদি আমার এই প্রেসারটাকে আমরা মনিটরিং না করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা কি প্রেসারাইজ অবস্থা আছে না প্রেসার ছাড়া আছে। কারণ প্রেসার যদি না থাকে সিলিন্ডারের ভিতরে, তখন কিন্তু আমাদের এই ওয়াটারটা স্প্রে করলে কিন্তু সেটা বের হবে না। তো এই জন্য এটাকে মনিটরিং করার জন্য এখানে একটা প্রেসারকে ইউজ করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই এক্সটিংগুইশারটার নরমাল কালার হচ্ছে রেড অথবা এরকম সিলভার কালারও হয়ে থাকে। এবং এই এক্সটিংগুইশারটা হচ্ছে ক্লাস এ ফায়ার, যেখানে ক্লাস এ ফায়ারের হ্যাজার্ড রয়েছে সেখানে আমরা ইউজ করে থাকি। তো ক্লাস এ ফায়ারের হ্যাজার্ড গুলো আমরা যদি বলি, আমরা জানি যে ক্লাস এ ফায়ার নরমালি হচ্ছে আমাদের উড, তারপর হচ্ছে পেপার, তারপর হচ্ছে প্লাস্টিক, তারপর হচ্ছে ফেব্রিক, এই ধরনের যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে, যে ফুয়েল সোর্স রয়েছে, সেটাকে ক্লাস এ ফায়ার বলে। এবং এই ক্লাস এ ফায়ারের জন্য হচ্ছে আমরা নরমালি এক্সটিংগুইশার ইউজ করে থাকি। এবং এই এক্সটিংগুইশারটা কি করে, আমাদের যে ফায়ার ট্রায়াঙ্গেল আছে, হিট, তারপর হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে ফুয়েল, সেই ট্রায়াঙ্গেল থেকে সে কি করে হিটটাকে কমিয়ে ফেলে এবং হিটটাকে কমানোর ফলে সে হচ্ছে ফায়ারটাকে কন্ট্রোল করে থাকে। তো এই হলো ফ্রেন্ডস ওয়াটার ফায়ার এক্সটিংগুইশার বা এপিডব্লিউ ফায়ার এক্সটিংগুইশার। দেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার। কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশারের মেইন এজেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অর্থাৎ এই গ্যাসটা ইউজ করা হয় না, গ্যাসটাকে প্রেসারাইজ করে
যখন কার্বন ডাইঅক্সাইড থেকে হাই প্রেসারাইজ করা হয় তখন এটা লিকুইড ফর্ম হয়ে যায় এবং খুবই ঠান্ডা হয়ে থাকে। তখন এই লিকুইড ফর্মটাকে আমরা হচ্ছে এই এক্সটিংগুইশারের মধ্যে আমরা চার্জ করে তারপর হচ্ছে এই লিকুইড ফর্মটাকে হচ্ছে আমরা ফায়ার নিবানো বা কন্ট্রোল করার কাজে আমরা ইউজ করি। এবং এইটা যখন আমরা ফায়ারের উপরে অ্যাপ্লাই করব তখন আমাদের যে ফায়ার ট্রায়াঙ্গেল আছে অক্সিজেন, হিট এবং ফুয়েল, সেখান থেকে অক্সিজেনের কন্ট্যাক্টটাকে সে বন্ধ করে দেয় এবং বন্ধ করার পরে কি হয়, ফায়ারটা কন্ট্রোলে চলে আসে। এবং এই কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারটা নরমালি ফ্রেন্ডস আমরা ক্লাস বি এবং সি যে ফায়ার রয়েছে, বি হচ্ছে ফ্লেমেবল লিকুইড অথবা গ্যাস এবং সি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা হচ্ছে ইলেকট্রিক ইকুইপমেন্ট অথবা যে ওয়্যার মানে কেবল থেকে যদি ফায়ার হয় সেই ধরনের ফায়ারগুলো হচ্ছে ক্লাস সি টাইপের ফায়ার। এই বি এবং সি টাইপের ফায়ারের জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করে থাকি। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আমাদের কোনো ধরনের প্রেসার গ্যাস থাকে না, কারণ কি এমনি নর্মালিতে প্রেসারাইজ করার পরে কার্বন ডাইঅক্সাইড থেকে কি করা হয়, লিকুইড করা হয়। এখানে আর প্রেসার আলাদাভাবে কোনো প্রেসার দেওয়া হয় না, এই জন্য এখানে প্রেসার গ্যাসের প্রয়োজন পড়ে না। আর তাছাড়া এই এক্সটিংগুইশার মাথায় একটা লম্বা একটা হর্ন থাকে, এই জন্যই হর্ন থাকে যেন আমার যখন স্প্রে করা হবে তখন যখন এটা গ্যাসটা যেন চারিদিকে ছড়িয়ে না পড়তে পারে, অর্থাৎ আমার টার্গেট পয়েন্টে গিয়ে যেন গ্যাসটা হিট করতে পারে, সেজন্য এখানে একটা বড় লম্বা হর্ন লাগানো হয়ে থাকে। এবং এই ফায়ার এক্সটিংগুইশারটা মোস্ট কমন একটা ফায়ার এক্সটিংগুইশার, প্রায় সব জায়গায় আমাদের এই ফায়ার এক্সটিংগুইশারটা আপনারা দেখতে পাবেন, কারণ যেহেতু এটা বি এবং সি এবং বি এবং সি হ্যাজার্ডটা নর্মালি সব জায়গায় আমাদের বাড়িতে থেকে থাকে। এটা নর্মালি আমরা যদি দেখি ইলেকট্রিক রুম, ল্যাবরেটরি, কিচেন, মেশিন রুম ইত্যাদি জায়গাতে এই কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারটা আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে ফ্রেন্ডস ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। ড্রাই কেমিক্যাল মানে হচ্ছে শুকনা কেমিক্যাল, অর্থাৎ পাউডারের আকৃতির কিছু কেমিক্যাল রয়েছে, যেমন সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, তারপরে হচ্ছে আমাদের মনো অ্যামোনিয়াম ফসফেট। এই কেমিক্যালগুলোকে কি করা হয়, এই সিলিন্ডারের মধ্যে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আমাদের যে নাইট্রোজেন গ্যাস রয়েছে সেই নাইট্রোজেন গ্যাস দিয়ে এটাকে প্রেসারাইজ করা হয় পাউডারটাকে বা ওই কেমিক্যাল ড্রাই কেমিক্যালটাকে। তো এই প্রেসারাইজ যখন করা হয়, এই প্রেসারটাকে মেনটেন করার জন্য এখানে একটা প্রেসার গ্যাসও ইউজ করা হয়, কারণ প্রেসার গ্যাস আমার যখন হাই প্রেসারাইজ করা থাকবে তখন স্প্রে করলে আমার পাউডারটা ভিতর থেকে বেরিয়ে আসবে, আদারওয়াইজ কিন্তু প্রেসারাইজ না থাকলে আমার পাউডারটা বেরিয়ে আসবে না এবং ফায়ারও কন্ট্রোল করা যাবে না। এই জন্য সবসময় আমাদের মনিটরিং করার জন্য এখানে একটা প্রেসার গ্যাস ইউজ করা হয়ে থাকে। এবং এই ড্রাই পাউডার নরমালি এ বি সি তিনটা ক্লাস ফায়ারের জন্য ইউজ করা হয়, অর্থাৎ সবচেয়ে বেশি যে ক্লাস ফায়ার রয়েছে সেগুলো কভার করা হচ্ছে ড্রাই পাউডার বা ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার অথবা এবিসি ড্রাই পাউডার এক্সটিংগুইশার ইউজ করা হয়ে থাকে। এবং এই এক্সটিংগুইশারটাও খুব কমন একটা এক্সটিংগুইশার, নরমালি ড্রাই পাউডার এক্সটিংগুইশার এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এই এক্সটিংগুইশারটা কালার নরমালি রেড হয়ে থাকে এবং এর হচ্ছে যে হোসটা এটা নরমাল হোস, এর মাথা কোনো হর্ন টন কিছু থাকে না। এবং এই এক্সটিংগুইশারটা হচ্ছে আমাদের যে ফায়ারের যে ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেলের যে অক্সিজেন এলিমেন্টটা আছে সেই অক্সিজেন এলিমেন্টটা হচ্ছে সেপারেট করে ফেলে ফুয়েল থেকে, যার কারণে হচ্ছে যে আমার অক্সিজেনটা যখন চলে যাবে তখন আস্তে আস্তে ফায়ারটা কন্ট্রোলে চলে আসে। এই ছিল ফ্রেন্ডস ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। তারপর হচ্ছে ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশারটা হচ্ছে এই জন্য এটাকে ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার বলা হয়, কারণ এর যে এজেন্ট রয়েছে সেই এজেন্টটা অ্যাকচুয়ালি ওয়াটারের সাথে কিছু কেমিক্যালের মিক্সচার। কি কেমিক্যাল, সেটা হচ্ছে পটাশিয়াম এসিটেট, পটাশিয়াম বাইকার্বনেট, তারপর হচ্ছে পটাশিয়াম সাইট্রেট। এই কেমিক্যাল গুলো হচ্ছে ওটার সাথে কম্বিনেশন করে এই যে এক্সটিংগুইশারটা রয়েছে সেই এক্সটিংগুইশারের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টটা হচ্ছে ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশারের এজেন্ট। এবং এই ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার হচ্ছে নরমালি আমাদের যে ক্লাস কে ফায়ার, অর্থাৎ কুকিং এর জন্য যে বা কিচেনে যে ফায়ারটা ক্রিয়েট হয় সেইখানে আমাদের কি করে, সে একটা হচ্ছে সোপি, যখন আমি স্প্রে করব একটা সোপি মানে সাবান টাইপের একটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা লেয়ার ক্রিয়েট করবে, যেটা হচ্ছে আমাদের ইগনিশনটাকে কমিয়ে ফেলবে। অর্থাৎ ফায়ারের ইগনিশনটা যখন আমি কমিয়ে ফেলবে তখন কিন্তু আমার নতুন করে ফায়ার ক্রিয়েট হবে না এবং ফায়ারটাকে কন্ট্রোল করা যাবে। তো সেই কাজটাই হচ্ছে ওয়েট কেমিক্যালের যে এজেন্টটা রয়েছে সেটা করে থাকে। তো এটা হচ্ছে নর্মালি ক্লাস কে জন্য ইউজ করা হয়। নর্মালি ক্লাস কে কোথায় বেশি হ্যাজার্ড থাকে, যেমন কিচেন, গ্যারেজ, এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের এই এক্সটিংগুইশারটা ইউজ করা থাকে। এবং এটা হচ্ছে নজল যেটা থাকে, নজলটা একটু লম্বা আকৃতির হয়ে থাকে। তো এই ছিল ফ্রেন্ডস ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। তারপর হচ্ছে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশারটা হচ্ছে ফ্রেন্ড এটার সাথে হচ্ছে ওয়াটার বেসড ফোম কনসেন্ট্রেট এজেন্ট, অর্থাৎ কিছু ফোম কনসেন্ট্রেট এজেন্ট থাকে যেটা ওটার সাথে মিক্স করে এটাকে প্রেসারাইজ করে এক্সটিংগুইশারটা এজেন্টটাকে
আমাদের হচ্ছে রিজার্ভ করে এখানে চার্জ করা হয়ে থাকে, এবং এইটাকেও এর মধ্যে একটা প্রেসার গেজ থাকে, যেহেতু এটার মধ্যে প্রেসারাইজ করা হয়ে থাকে এজেন্টগুলোকে, ফোম এজেন্টটাকে, সেই ফোম এজেন্টটাকে মনিটর এবং প্রেসার মনিটর করার জন্য এখানে একটা প্রেসার গেজ থাকে। এবং এখানে যে এক্সটিংগুইশারটা রয়েছে আমাদের ফোম এক্সটিংগুইশার, সেটা যখন আমরা ফায়ারের মধ্যে অ্যাপ্লাই করব তখন কি করবে যে ফায়ারের মধ্যে একটা ফিল্ম তৈরি করবে, এবং অ্যাকুয়াস ফিল্ম, যেটাকে বলে অ্যাকুয়াস ফিল্ম, এই অ্যাকুয়াস ফিল্মের কাজ হচ্ছে কি যে আমাদের যে অক্সিজেন রয়েছে ফায়ারের মধ্যে, সেই অক্সিজেনের কন্ট্যাক্টটাকে সে বন্ধ করে দিবে। অক্সিজেন কন্ট্যাক্ট যখন বন্ধ করে দিবে তখন কিন্তু আমাদের ফায়ারটা অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসবে। এবং এই ফায়ার এক্সটিংগুইশারটা ফ্রেন্ডস হচ্ছে আমাদের হাইলি নর্মালি যেখানে আমার ফ্লেমেবল লিকুইড, অর্থাৎ যেখানে আমার অয়েল রয়েছে, গ্রিজ রয়েছে, বা গ্যাস, ফ্লেমেবল গ্যাস রয়েছে, সেই সব জায়গাগুলোতে আমরা এই ফোম টাইপের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে থাকি, এবং এই এক্সটিংগুইশার নরমালি কালার হয়ে থাকে রেড। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশারের ডিটেল ইউজ এবং তার এজমেন্ট এবং তার কালার, এবং কোন এক্সটিংগুইশারটা কোথায় ইউজ করব। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তা সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন তার পরবর্তীতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার কাছে পৌঁছে যায়, আপনাদের কাছে সবার আগে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।